পুজো তো চলছে, এই সময় খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি দুটোই একদম পারফেক্টলি হওয়া চাই। এবার খাওয়া দাওয়ার জন্য কিছু একটু সহজ অথচ টেস্টি টেস্টি বানিয়ে নিতে হবে। পুজোর সময় বেঙ্গলি স্টাইল চিকেন কষা হবে না সেটা তো হয় না, একদম সহজ আর সিম্পল ওয়েতে বানিয়ে নেবো চিকেন কষা। আসুন দেখি হতো। তো প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো খুব একটা ছোট করিনি, মোটামুটি বড়ই রেখেছি। তারপর এখানে আলু ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। মোটামুটি একটা আলু 2 পিস করে কেটে নিয়েছি। আর এবার কড়া বসিয়ে প্রথম কাজ হলো আলুটাকে একটু ভেজে নেওয়া। কড়াতে তেল ঢেলে দিয়েছি, আর তেল মাঝারি গরম হলে তাতে আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। আলু ডুমো ডুমো করে কাটলে যেটা হয়, সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে। তাই গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এটা একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে আলুটা প্রায় 70% মতো সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে নিতে হবে। আর মাঝে একবার দিয়ে দিয়েছি নুন আর হলুদ। সবটা আলুর সাথে আর একবার মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আলু যখন মোটামুটি এটা সেদ্ধ হয়ে আসবে, অর্থাৎ এর গায়ে সহজে খুন্তিটা বসে যাবে, তখন এটা তুলে নিতে হবে। অন্যদিকে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজ যত ছোট করে কুচানো যাবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর কড়াতে যে তেল ছিল তাতেই চিকেনটা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম একটু হাই রেখে। এই পর্যায়ে চিকেনটা একবার একটু ভেজে নেব। খুব একটা ফ্রাই মতো হবে না, জাস্ট একবার একটু ভেজে নেওয়া হবে। তারপর আবার ওই তেলে সমস্ত গোটা মশলা দিয়ে দেওয়া হবে। লবঙ্গ, থেঁতো করে নেওয়া এলাচ, গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। চিকেন ভাজার এই তেলটায় সমস্ত মশলাটা তৈরি করলে হয় কি, পুরো মশলার মধ্যে চিকেনের ফ্লেভারটা সুন্দর থাকে। অন্যদিকে ভেজে নেওয়া চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তাতে দিয়ে দিয়েছি টক দই প্রায় 100 গ্রাম মতো, আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা একসাথে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে মাখাতে দেখলাম বেশ একটা সমস্যা তৈরি হচ্ছে। তারপরে ভাবলাম হাতই সব থেকে উপযুক্ত জিনিস এইসব মাখামাখি করার জন্য। তাই অগত্যা হাত দিয়েই ভালো করে চিকেনের সাথে মশলাটা ম্যারিনেট করে নিলাম। আর এবার এটা বেশ কিছুক্ষণ রেখে দেবো। ওদিকে পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর এবার আবারও ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আদা রসুন বাটার সাথে পেঁয়াজও কষানো হয়ে গিয়েছে। এবারে এর সাথে কয়েকটা শুকনো মশলা মিশিয়ে দেবো। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এই মশলাগুলোর সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যদি নিচ থেকে একটু লেগে যাচ্ছে মনে হয়, তাহলে খুব অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আঁচটা সবসময় মিডিয়ামে রাখতে হবে। এই সময় একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। এটা আপনারা স্কিপ করতেই পারেন, এটা আমার নিজের ইচ্ছে হয়েছে তাই দিয়ে নিয়েছি। আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে 2টো মতো টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার টমেটোর সাথে মশলাটা ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। মশলা থেকে যখন দেখবেন এভাবে তেল ছেড়ে আসছে, তখন তাতে ভেজে রাখা আলুগুলো তুলে দিতে হবে। আর একটু ভালো করে মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে নেব।
তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। আর এবার চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। আঁচটা এই সময় অবশ্যই লো ফ্লেমে দেবো। মিনিট 3 সময় পর একবার ঢাকা খুলে আবার একবার নাড়িয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেব। এমনি করে চিকেন থেকে যখন জল ছেড়ে আসবে আর চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই মতো একটা আন্দাজ বুঝে দেবেন। দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি অল্প একটু হাফ চামচ মতো চিনি। এতে তরকারি মোটেই মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব ভালো হবে। আর দিয়ে দেবো 1.5 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবার একবার সবটা ঢাকা দিয়ে দেবো। এই একদম লো আঁচে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন কষা। আপনি পুজোর নবমীতে বলুন বা এমনি যে কোনো রবিবারের দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই চিকেন আর আলুর ঝোল সবসময়ই পারফেক্ট। ভিডিওটা তো নিশ্চয়ই দেখে নিয়েছেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমি নিশ্চয়ই জানি, কই বাকি এখন করে দিই। আর পুজো উপলক্ষে 6টা স্পেশাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে দেখে নেবেন। আজ তবে এখানেই থাক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।